হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ Mobashira বাবুনি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা দারুণ কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকে একটা ক্লিক করে দিবেন। আমার আজকের কেকটা হলো স্ট্রবেরি ফ্লেভারের, স্ট্রবেরি দিয়ে করা একটা কেক। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এর আগেও আমার চ্যানেলে একটা স্ট্রবেরি কেক এর ভিডিও গেছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। তো আমার আজকের এই কেকটা খুবই স্পেশাল। সবসময় তো ওয়ার্ডারি কেকের কাজ করি, বাট আজকের কেকটা আমার জন্য অনেক বেশি স্পেশাল একটা কেক। আজকের কেকটা তৈরি করেছি আমার শাশুড়ির জন্য। 22শে ফেব্রুয়ারি ওনার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো ভিডিওটা শ্যুট করা ছিল বাট দিলাম একটু পরে। আসলে আমার শরীরটাও অনেক খারাপ, ভয়েস ওভারে বুঝতে পারছেন আর কি। তো আমরা সবসময় আব্বাবিহীন চাই যে এই জিনিসটা সবসময় উনি খুব ভালোভাবে সেলিব্রেট করুক, এবং উনি মানে এই জিনিসটা উনি রিয়েলাইজ করুক যে আজকে উনি নাই বাট আমার বাচ্চারা আমার সাথে আছে। তো আমি এবং আমার যা সবসময় এই জিনিসটা সবসময় মনে করি আর কি। তো আমরা সবাইকে বলবো, সবাই যেন তাদের মা বাবা এবং তাদের শ্বশুর শাশুড়ি বা তাদের আপনজনদেরকে যারা অনেক বৃদ্ধ হয়ে যাচ্ছে বা যারা মানে আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, তাদেরকে যেন সবসময় অনেক বেশি ইম্পর্টেন্ট দেয়, তাহলে অন্য কোনো কিছুতে তারা কষ্ট পাবে না। যাই হোক, আজকের কেকটা সকল এভাবেই আমি উৎসর্গ করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি আজকের কেকটা করেছি ভ্যানিলা স্পঞ্জ কেক, কারণ আমার শাশুড়ি চকলেট কেক খায় না, আমার হাজব্যান্ডও খায় না, তো যার কারণে ভ্যানিলা স্পঞ্জ কেক করেছি। আর একদিন আগে আমি কিছু হুইপিং ক্রিম কালারিং করা ছিল, তো সেগুলি আমি মাঝখানে দিয়ে দিয়েছি, ভিভো হুইপিং ক্রিম, নয়তো বা এগুলি নষ্ট হয়ে যায়, পরবর্তী ফালাই দিতে হয়, তো ওয়েস্ট না করে আমি দিয়ে দিলাম। মাঝখানে স্ট্রবেরি কেটে কুচি কুচি করে এখানে মাঝখানে দিয়ে দিলাম। বাচ্চারা এই ধরনের কেক খুব বেশি পছন্দ করে, আমার বাসার বাচ্চারা তো খুব পছন্দ করেছে। তো এখন আমি নিচের পার্টটা উপরে দিয়ে দিয়েছি। এটা একটা 2.5 পাউন্ডের কেক ছিল। তো আমি আজকের কেকটা করেছি বাটার ফ্রস্টিং, আবার কিছুটা হুইপিং ক্রিম দিয়ে করা। তো এখন আমি উপরে টোটালি বাটার ফ্রস্টিং ইউজ করব, মাঝখানে জাস্ট হুইপিং ক্রিম ইউজ করেছি, কারণ আমার বাসার মানুষরা বাটার ক্রিমের কেকটা খুব বেশি পছন্দ করে, সেই জন্য। আমি অলরেডি আমার পেজে কেকের অর্ডার নিচ্ছি। আমার পেজের নাম বাবুনিস বেকারি। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক লাকি ছিল। এই প্রথম একটা কেক আমার 1 লাখ ভিউজ হয়েছে আমার পেজে, 1 লাখের উপরে। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি আসলেই লাকি। তো যাই হোক, এখন আমি একটা M2D নজেল না M1 নজেল দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু গোলাপ আকৃতি করে নিচ্ছি, দেখতে আর একটু সুন্দর লাগার জন্য। আমি হোয়াইটে রেখেছি যেহেতু বাসার বাচ্চারা খাবে, তো কালারিং আর ইউজ করি নাই। তো কিছুটা আবার একটু ড্যাব দিয়ে একটু বকুল ফুলও করে নিলাম, M1 নজেল দিয়েই করেছি। এখন আমি মাঝখানে স্ট্রবেরিগুলি কেটে কেটে দিয়ে দিচ্ছি, দেখতে আর একটু সুন্দর লাগার জন্য। তারপর একে একে করে মাঝখানে কিছুটা কুচি করে দিয়ে দিলাম স্ট্রবেরি, আর একটু ভালো করে দেখার জন্য। আর আজকের কেকটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আমার চ্যানেলে প্লেলিস্টটিতে দেয়া আছে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি গোল্ডেন কালারের সুইট বল দিয়ে দিলাম প্রত্যেকটা গোলাপ ফুলের মাঝখানে মাঝখানে, আর একটা ছোট্ট বকুল ফুলের নজল দিয়ে সাইডের বর্ডারটা টেনে নিচ্ছি, দেখতে আর একটু সুন্দর লাগার জন্য। তো এখন আমি সুন্দর করে টেনে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আজকের কেকটা খেতে তো খুবই ভালো হয়েছে। তো সেদিন আমরা খুব বেশি এনজয় করেছি, খুব বেশি মজা করেছি। আমি খুবই আনন্দ পেয়েছি ওই দিনটাতে। আমরা সবাই মিলে খুব বেশি একটা মেমোরেবল মুমেন্ট কাটিয়েছি। তো এখন আমি সাইডের বর্ডারটা টেনে নিচ্ছি। কেকের ক্ষেত্রে সাইডের বর্ডার না টানলে কিন্তু কেক একবারেই সুন্দর লাগে না, তো মাঝখানে আরও কিছু বকুল ফুল দিয়ে দিচ্ছি, দেখতে আরও বেশি সুন্দর লাগে। আসলে কেকটা যত বেশি সাজাতে পারি অত বেশি আমার কাছে ভালো লাগে। তো গ্যাদারিং করতে চাই না, একটু জাস্ট মানে মনে হয় যে আর একটু দিলে হয়তো বা ভালো লাগবে, জাস্ট এতটুকুই। তো আজকের মতন বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে আরও বেশি ভালোবাসুন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।